কেমন ভাবে যে সাধুদের পরিত্রাণ করবার জন্য, পাপীদের নাশ করবার জন্য আমার স্বয়ং ভগবান যুগে যুগে এই ধরাধামে অবতীর্ণ হয়েছে। আজকে নররূপী লীলা করছেন কোথায়? মা নন্দরানীর ভবনে। হরি বল। মা নন্দরানীর ভবনে দিনে দিনে নররূপে দিনে বাড়ে কৃষ্ণ গোকুল না গোরে। হরে দিনে দিনে বাড়ে কৃষ্ণ গোকুল না গোরে। দিনে দিনে বাড়ে কৃষ্ণ এই গোকুল না গোরে। আর দিনে দিনে বাড়ে কৃষ্ণ গোকুল নগরে। সপ্ত দিনে শিশু আজি পদার্পণ করে। আর সপ্ত দিনে শিশু আদি পদার্পণ করে। সপ্ত দিনে শিশু আজি পদার্পণ করে। আর সপ্ত দিনে শিশু আজি পদার্পণ করে। কৃষ্ণ পেয়ে ব্রজবাসী হরি হরি বল হরি বল। দেখো আনন্দিত মন। আর শিশু পেয়ে ব্রজবাসী বলি হারি মায়েরা তুলো ধ্বনি দিয়ে দাও হরি বল। আনন্দিত মনে আর নিত্য দর্শন করে গোবিন্দ বন। আর নিত্য দর্শন করে গোবিন্দ বদ। আর নিত্য দর্শন করে গোবিন্দ বদ। আনন্দ আরি ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আনন্দ আরি ধরে না রে। আনন্দ আর ধরে না রে। গোবিন্দ বদন দর্শন করে আনন্দ আরি ধরে না রে। গোবিন্দ বদন দর্শন করে আনন্দ আর ধরে না রে। গোবিন্দ বদন দর্শন বলে করে চাই রে লীলা রে বলি হারি হরি গোবিন্দ বদন দর্শন করে বলি হরি। গোবিন্দ বদন দর্শন করে আনন্দ আর ধরে না রে। নিত্য দর্শন করে গোবিন্দ বদন নিত্য দর্শন করে গোবিন্দ বদন। আজকের বৃন্দাবনবাসীর মনে আনন্দের সীমা নাই। কেন মা দিনে দিনে বাড়ে কৃষ্ণ গোকুল নগরে হরি বল হরি বল হরি বল। নিত্য দর্শন করে। এই যে সপ্ত দিনের শিশু আজি পদার্পণ করে। তাহলে কৃষ্ণের বয়সটা আজকের কতদিন? মাত্র 7 দিনের শিশু। হরে কৃষ্ণ। তাহলে আমার ভগবানের আবির্ভাবটা হয়েছিল কোথায়? মানে জন্মটা আমরা বলি কথার কথা জন্ম, কিন্তু ভগবানের তো জন্ম হয় না গো, ভগবানের হয় আবির্ভাব। কি তাই তো? ভগবানের হয় আবির্ভাব। তাহলে ভগবানের আবির্ভাবটা কোথায় হয়েছিল? মালদায় অনেক বড় বড় নার্সিং হোম আছে। কোন নার্সিং হোমে? কংসের কারাগারে। হ্যাঁ, রাধে রাধে, হরি বল হরে কৃষ্ণ। কংসের কারাগারে আমার ভগবান শ্রীকৃষ্ণের
আবির্ভাব হলো ঠিক রাত্রি 12টার সময় কৃষ্ণপক্ষ তিথিতে রোহিণী যোগে ভগবানের আবির্ভাব হলো। তো এইবার ভগবান যখন আবির্ভূত হলেন তখন দৈববাণী হলো কি? দৈববাণী হলো যে কংসের কারাগার তো অন্ধকার ছিল, তো ভগবান যখন আবির্ভাব হলেন কখনো অন্তরে কখনো বহিরাঙ্গে, কখনো অন্তরে দেখা দিচ্ছে, কখনো দেবকীর বহিরাঙ্গে দেখা দিচ্ছে। দেখা দিতে দিতে একটা ছোট্ট শিশু হয়ে নররূপী লীলা করবেন বলে আমার ভগবান ওই মায়ের কোলে এসে উপস্থিত হলেন। যখনই মা দেবকীর কোলে এসেছেন এত তার রূপের ছটা, কংসের অন্ধকার কারাগার আলোয় আলোকিত হয়ে গেল। আর এত রূপের জ্যোতি দেখে মা দেবকী কি করলেন? ওখানেই কংসের কারাগারে অচৈতন্য হয়ে গেলেন, পুত্র কোলে নিলেন। আর এদিকে দৈববাণী হলো, বসুদেব তুমি আমায় এই কংসের কারাগার থেকে নন্দালয়ে দিয়ে এসো, আর মা নন্দরানীর কোলে এক জ্যোতির্ময়ী শিশুকন্যা আছে, সেই শিশুকন্যাকে তুমি এই কংসের কারাগারে নিয়ে এসো। কি বোঝা যাচ্ছে তো? এবার বলুন তো, কংসের কারাগারে যে শিশুকন্যাটি ছিল সেই শিশুকন্যাটি কে? মহামায়া। হ্যাঁ, আদ্যাশক্তি মহামায়া, যোগমায়া, যোগেশ্বরী। তো এইবারে বসুদেব চলেছে শিশু পুত্রটিকে নিয়ে ঠিক রাত্রি 12টার সময়। আপনারা জানেন যে ভাদ্র মাসে কত ঝড় বৃষ্টি হয়েছিল আমার ভগবান যখন হন, কি প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল, সমস্ত দ্বার বন্ধ ছিল। যে দরজায় এসে আমার ভগবান দাঁড়ায় সে দরজা কি আর বন্ধ থাকতে পারে গো? সঙ্গে সঙ্গে দ্বার খুলে গেল। হ্যাঁ, এইবারে বসুদেব পুত্রটিকে নিয়ে চলে যাচ্ছেন, যমুনা পার হয়ে গেল। যমুনার পক্ষে কথা দিলেন যে যেদিন নৌকা বিলাস করবো সেদিন তোমার বাসনা পূর্ণ করব। এইভাবে নন্দালয়ে পৌঁছে দিলেন। নিজের পুত্রটিকে মা নন্দরানীর কোলে রেখে আদ্যাশক্তি মহামায়া যোগমায়াকে নিয়ে আসলেন কংসের কারাগারে। এবার যখনই কংসের কারাগারে নিয়ে এসেছেন, আর যত পুত্র হয় দেবকীর সব কিন্তু কংস পাশানে আছাড় মেরে মেরে ফেলে। কি তাই তো? কি বাবা তাই তো? যত পুত্র হয়েছিল সবাই পাশানে আছাড় মেরে মেরেছে। অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ। তো যখনই আদ্যাশক্তি মহামায়াকে নিয়ে আসলেন এই কংসের কারাগারে, এই কংসের কারাগারে নিয়ে এসে যখন সকাল হলো তখন বাচ্চা শিশুকন্যা চিৎকার করে কেঁদে উঠেছে। সবাই গিয়ে বলছে রাজামশাইকে যে এতদিন পরে একটা দেবকীর কন্যা সন্তান হয়েছে। তা কেউ কেউ বলছে রাজামশাই যত সন্তান হয়েছে সব পুত্র সন্তান হয়েছে, তো এই অষ্টম গর্ভে যখন কন্যা সন্তান হয়েছে রাজামশাই আপনি এই কন্যা সন্তানটিকে ছেড়ে দিন, কে মারবেন না আপনি। কেউ কেউ বলছে মহারাজ শত্রুর কিন্তু শেষ রাখতে নেই, আপনি কোনো কথা শুনবেন না, শত্রুকে নিধন আপনাকে করতেই হবে। এই বলে যখনই অট্ট হাসতে হাসতে ওই কংসের কারাগারে, কংস যখন কারাগারে গিয়ে উপস্থিত হয়েছে, ছুটে গিয়ে দেবকী চরণটা জড়িয়ে ধরেছে। দাদা তোমার চরণে নিবেদন, তুমি আমার এত পুত্র হত্যা করেছো, অষ্টম গর্ভে আমার কন্যা সন্তান হয়েছে, কন্যা সন্তানকে তুমি মেরো না। বলছে না, আমি শত্রুর কখনো শেষ রাখবো না। এই বলে ওই শিশু কন্যার পা দুটি ধরে যখনই পাশানে আছাড় মারতে যাবে সঙ্গে সঙ্গে হাত থেকে ফসকে গেল। চারিদিকে ওই শিশু কন্যাটি হা হা করে হাসছে, যেদিকে তাকায় সেদিকেই দেখে ওই শিশু কন্যাটি অট্ট হাসি হাসছে আর বলছে, ওরে মূর্খ কংস, তুই আমাকে হত্যা করতে চাস? তবে শোন, তোকে বধিবে যে নন্দালয়ে বাড়িছে সে, তোকে বধিবে যে নন্দালয়ে বাড়িছে সে। এই যে শুরু হয়ে গেল, আমাকে যে বধ করবে সে নন্দালয়ে বড় হচ্ছে, তাহলে নন্দালয়ে যত শিশু আছে সব শিশুকে আমি মারবো। ভগবানের আপনারা লীলা শুনেছেন না? কত লীলা আছে।
অঘাসুর বধ, বঘাসুর বধ, বৎসাসুর বধ, কে কত লীলা, ভগবান কত লীলা করেছেন। তো এইবার যাকেই পাঠায় অনেকেই পাঠিয়েছিল। তো এখন এই প্রথমে কাকে পাঠাবে? এখন 7 দিন বয়স, কৃষ্ণের 7 দিন বয়স। তা যখনই ওই যে দৈববাণী হলো তোমার এ বধিবে যে নন্দালয় বাড়িছে, সেই সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করলেন নন্দালয়ে যত শিশু আছে সব শিশুকে মারতে হবে, সব শিশুকে মারতে হবে। কিভাবে মারবো বুদ্ধি করছে, কিভাবে মারতে হবে সব শিশুকে। তার মধ্যে যে কৃষ্ণ আছে সেও মরবে। হরি বল, হরি বল। আর এদিকে নন্দালয়ে নন্দ মহারাজ আরে যশোদা জননী, নন্দ মহারাজ আর যশোদা জননী, নন্দ মহারাজ আরে যশোদা জননী, নন্দ মহারাজ আর যশোদা জননী। এই যে মহানন্দে ভাসে তারা পেয়ে নিল মনে, মহানন্দে ভাসে তারা পেয়ে নিল মনে, মহানন্দে ভাসে তারা পেয়ে নিল মনে, মহানন্দে ভাসে তারা পেয়ে নিল মনে। নন্দ মহারাজ আর যশোদা জননী মহানন্দে ভাসে তারা পেয়ে নিল মনে। এইবার তাদের আনন্দের সীমা নাই। এদিকে মথুরার রাজা কংস চিন্তা করছে কিভাবে ওই বৃন্দাবনে যত শিশু আছে সবাইকে আমি মারবো। তাই আজকের ভাবছেন মথুরার রাজা কংস শত্রু করি বারে ধ্বংস, মথুরার রাজা কংস শত্রু করি বারে ধ্বংস, মথুরার রাজা কংস শত্রু করি বারে ধ্বংস। পুতনারে পুতনারে ডাকি আকাগান, উদনারে উদনারে ডাকিয়া গান, পুতনারে ডাকি আকা কান, পুতনা উদনারে ডাকিয়া গান। তাহলে যত যত শিশু সন্তান আছে সবাইকে মারতে হবে। কংস মহারাজ চিন্তা করছেন মথুরার রাজা কংস শত্রু পরিবারে ধ্বংস, পুতনারে ডাকি আজ্ঞাগণ। কি বললেন? চিৎকার করে ডাকছেন কংস মহারাজ, পুতনা 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 বলে যখন চিৎকার করে ডাকছেন সঙ্গে সঙ্গে পুতনা মহারাজের জয়ধ্বনি করে কংস মহারাজের সম্মুখে দাঁড়ালেন। যখনই কংস মহারাজের সম্মুখে দাঁড়ালেন এইবারে কংস মহারাজ বলছে পুতনা তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে, খুব গোপন কথা। বলুন মহারাজ কি আপনার গোপন কথা? বলি শোনো, আমি তোমায় যা বলবো তোমায় তাই করতে হবে। করব মহারাজ, আপনি বলুন, আপনার আজ্ঞা আমি পালন করব। তবে শোনো পুতনা, শোনো হে পুতনা নারী গোকুলে গমন করি, 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 নন্দপুত্রে নন্দপুত্রে গরহণে ধাম, নন্দপুত্রে নন্দপুত্রে কারণী ধাম, শোনো হে পুতনা নারী
করে যাও, ওই নন্দ মহারাজের একমাত্র পুত্র, সেই পুত্রকে তুমি নিধন করো। ভগবানকে হত্যা করা যায় মা? কি গো, কি মায়েরা কি বলছেন আপনি? শোনো হে পুতনা নারী, গোকুলে গমন করি নন্দ পুত্রে করহ নিধন। হরি বল। তবে শোনো একটা কথা বলি তোমায়, অপুতনা, তুমি যদি ওই নন্দের পুত্রকে তুমি যদি হত্যা করতে পারো, তবে তোমায় আমি একটা কথা বলতে পারি। কি কথা মহারাজ? শোনো, তুমি যদি নন্দ মহারাজের পুত্রকে তুমি হত্যা করতে পারো, তাহলে আমি তোমায় কি করব জানো? তবে বলি শোনো, তারে নাশ করো তুমি, তোমায় পুরস্কারে দেব আমি। তারে নাশ করো তুমি, পুরস্কার দেব আমি। তারে নাশ করো তুমি, পুরস্কার দেব আমি। সুখে রবে মথুরা নগরে পুতনা, সুখে রবে মথুরা নগরে পুতনা। আর সুখ রবে মথুরা নগরে, আয় সুখ রবে মথুরা নগরে। কংস মহারাজ বুদ্ধি দিচ্ছেন, পুতনা, তুমি যদি ওই নন্দের নন্দন কৃষ্ণকে যদি তুমি মারতে পারো, তাহলে কি হবে জানো? শোনো, সে আমার প্রাণাঘাত শত্রু, সে আমার প্রাণাঘাত শত্রু, প্রাণাঘাত শত্রু মোর আলো করে যশোদা কোল, কৃষ্ণ নামে থাকে বৃন্দাবনে। হরি বল, হরি বল। হরি বল। তারে নাশ করো তুমি, পুরস্কার দেব আমি, সুখে রবে মথুরা নগর। যাও, তোমাকে আমি এমন কিছু দান করব যে সারা জন্মে তোমার কোনো কষ্ট হবে না। তুমি সারা জন্মে যতদিন তুমি বাঁচবে, তুমি ততদিন আমি যে দান সম্পদ তোমায় দান করব, সারাটা জীবন তুমি তাই নিয়ে সুখে শান্তিতে থাকবে। মহারাজ, মহারাজ, আপনি যে বলছেন নন্দের নন্দন কৃষ্ণকে আমি হত্যা করব, কিন্তু আমি কিভাবে তাকে হত্যা করব? আমি তো নারী জাতি, আমি তো নারী মানে অবলা জাত, আমি তো তাকে হত্যা করতে পারবো না। সঙ্গে সঙ্গে কংস মহারাজ ক্রোধে ক্রোধান্বিত হয়ে বললে, পুতনা, তুমি তো মায়াধারী পুতনা, তুমি তো মায়া জানো, তাই শোনো হে পুতনা, কিভাবে তুমি সেই নন্দের নন্দন কৃষ্ণকে মারবে জানো? মায়াতে নিপুণা তুমি পুতনা সুন্দরী, মায়াবী পুতনা তুমি, পুতনা সুন্দরী। মায়াতে নিপুণা তুমি পুতনা সুন্দরী, মায়াতে নিপুণা তুমি, পুতনা সুন্দরী। গোকুলে গমন করো সাজি মায়া করি, গোকুলে গমন করো সাজি মায়া করি। গোকুলে গমন করো বাবা সাজি মায়া করি। ও পুতনা, তুমি গোকুলে মায়া করে গমন করো। আর মায়া করে গমন করে কি করবে জানো? হরি বল। শোনো বলি, তোমার যে স্তন যুগল আছে, স্তনে বিষ মাখি নেবে করিয়া যত, স্তনে বেশি মাখি নেবে করিয়া যত, তনে বিষ মাখি নেবে করিয়া যতনে। স্তন দান ছলে কৃষ্ণে করিবে নিধান, স্তন দান ছলে কৃষ্ণ করিবে নিধান, তনদান ছলে কৃষ্ণ করিবে নিধান। হরে কৃষ্ণ বোঝা যাচ্ছে? ও মাসিরা, কি গো
বলে পুতনা তুমি হলে মায়াধারী পুতনা, তুমি তো মায়া জানো, মায়াতে নিপুণা তুমি পুতনা সুন্দরী, গোকুলে গমন করো সাজি মায়া করি। তবে শোনো আমাদের যখনই বললে তুমি স্তনে বিষ মাখি নেবে করিয়া যতনে, স্তনদান ছলে কৃষ্ণে করিবে নিধন। এই কথা শুনে পুতনা চমকে উঠে শুনে সেই বাণী, পুতনা চমকে উঠে শুনে সেই বাণী, পুতনা চমকে ওঠে শুনে সেই বাণী। নত মুখে থাকে তখন বকাসুর ভগিনী, তবে থাকে তখন বকাসুর ভগিনী, নত মুখে থাকে তখন বকাসুর ভগিনী, নত মুখে থাকে তখন বকাসুর ভগিনী। পুতনা চমকে উঠেছে, সর্বনাশ, স্তনে বিষ মাখিয়ে আমি কৃষ্ণকে মারবো, এ ওকে সম্ভব? হরি বল হরি বল। এই যে বলছে শুনিয়াছি শ্রী ভগবান জগৎ তরাতে কৃষ্ণ রূপে আসিয়াছেন যশোদা কোলেতে। যশোদা কুলেতে বলো বলো ভগবানের সংহারিবে হেন শক্তিকারে, ভগবানের সংহারিবে হেন শক্তিকার, ভগবানের সংহারিবে হেন শক্তিকার। বুঝিতেছি এ সংকটে রক্ষা পাওয়া ভার, বুঝেছি এ সংকট রক্ষা করা ভার, আমি বুঝিতেছি এ সংকটে রক্ষা পাওয়া ভার। ভগবানের সংহারিবে হেন শক্তিকার, বুঝিতেছি এ সংকটে আমার রক্ষা পাওয়া ভার। তবে এই যে যদি আমি নাহি যাই কংস বধিবে, 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 গেলে পরে কৃষ্ণচন্দ্র আমায় নাসিবে, পরে কৃষ্ণচন্দ্র আমায় নাসিবে। আচ্ছা মায়েরা বলবেন পুতনা যদি না যায় কংস মারবে আর গেলে পরে কৃষ্ণ বধ করবে, তাহলে কোনটা ভালো হবে? কংসের হাতে মরা ভালো না ভগবানের হাতে মরা ভালো? কি বাবা বলে যদি আমি নাহি যাই কংস বধিবে, গেলে পরে কৃষ্ণচন্দ্র আমায় নাসিবে। পুতনা ভাবছে তাহলে আমি কি করব? তাহলে মরতেই যদি হয় আমি ভগবানের হাতে মরবো। আর ভগবানের হাতে মরা মানে এটা উদ্ধার হয়ে যাওয়া, এই রাক্ষসী জনি থেকে উদ্ধার হয়ে যাব। তাহলে আমি যাব, কিন্তু ভগবানের সঙ্গে আমি যুদ্ধ করতে পারবো? ভগবানকে স্তনদগ্ধ আমি দিতে পারবো? এও কি সম্ভব? তবু আরেকবার নিবেদন করি, তাই আবার নিবেদন করছেন, হ্যাঁ শোনো মহারাজ কৃপা করো আজ, শোনো মর নিবে গান, শোনো মহারাজ কৃপা করো মোর, শোনো মর নিবে, শোনো মহারাজ কৃপা করো আজ, শোনো মর নিবে। ওগো কত মহাবীর যুদ্ধে তব স্থির, আছে স্তব সন্নিকট, কত মহাবীর যুদ্ধে তব স্থির, আছে সব সন্নিকট। মহারাজ আজ তুমি আমায় রক্ষা করো, আজ আমি যাব না, তুমি অন্য কারোকে পাঠাও। আমি তো একে তো অবলা জাতি, তাহতে আমার একে তো অবলাওয়াতি, তাহাতে মায়ের জাতি, শিশু হত্যা সম্ভবে কি প্রভু? হে মহারাজ আপনি আমাকে কৃপা করুন, এই আপনার এখানে অনেক মহাবীর আছে, তাদেরকে আপনি পাঠিয়ে। না পুতনা, তোমাকেই যেতে হবে, হত্যা করতে হবে নন্দপুত্রকে। সঙ্গে সঙ্গে পুতনা এসেছে। বিষ কোথায় পাবে? নাগরাজের কাছে এসেছে, নাগরাজের কাছে বিষ চাইতে এসেছে। হ্যাঁ শোনো শোনো নাগরাজ মোর নিবেদন, শোনো শোনো নাগরাজ মোর নিবেদন, কিছু বিষ তুমি মোরে করো হয়ার পান, কিছু বিষ তুমি মোরে করো হয়ার পান। পুতনা কি ব্যাপার, তুমি বিষ চাইছো কেন? বলে শোনো শোনো নাগরাজ শোনো নিবেদন, কিছু বিষ
মোর প্রয়োজন, তুমি আমায় বিষ দাও। বলে বিষ তুমি কি করবে? বলে শোনো, কংস মহারাজের আদেশে বিষ প্রয়োজন, আর ওই বিষ দানে কৃষ্ণ আমি করিব নিধন। করিব নিধন। নাগরাজ বলছে ছি 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 ছি, তোমার লজ্জা করে না? ভগবানকে জগতে শত শত ভক্ত রাজভোগ তুলে দেয়, আর তুমি ভগবানকে বিষ দিতে চাও? তোমার লজ্জা করছে না? বলে শোনো, ভগবান বলি যদি জানো কৃষ্ণ ধনে বিষ দিতে, তবে তুমি ভয়ে পাও কি কারণে? কি বলছে এই পুতনা? বলছে তখন নাগরাজকে, যদি তুমি ভগবানকে স্বয়ং, যদি ভগবানকে কৃষ্ণকে তুমি যদি ভগবান বলে ভাবো, তাহলে বিষ দিতে তো ভয় পাচ্ছ কেন? ভগবানকে বিষ দান করে কখনো মারা যায়? মারতে পারা যায় কি? দাও তোমার এই বিষ দাও, তুমি আমাকে। যাই বলেছে আমাকে তুমি বিষ দাও, এই বলে বিষ নিয়ে যখনই স্তনে দেবে, সঙ্গে সঙ্গে কি হলো? স্তন যুগল বক্ষে লুকিয়ে গেল। বলে আমি আমার স্তনে বিষ দিতে দেব না। বলে কেন? বলে এই বিষ দান করে আমি কৃষ্ণকে দেব না, কখনো না। আবার এই স্তন যুগলকে বোঝালেন, স্তনকে বুঝিয়ে বলছে তুমিও বিশ্বাস করো, স্বয়ং ভগবানকে বিষ দিলে ভগবান কখনো মরে না। তিনি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, হ্যাঁ, পুনরায় স্তনে বিষ দিয়ে এই পুতনা যে রাক্ষসী একটি সুন্দর রমণী সেজে চলেছে, সুন্দর একটা রমণী সেজে চলেছে। হরিবল, রাধে 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 রাধে, হরিবল। এই যে মায়েরা, যে রাক্ষসী পুতনা, সে একটা সুন্দরী রমণী সেজেছে, হ্যাঁ, সেজে ওই নন্দমহলে প্রবেশ করেছে। রাধে রাধে। এক এক বাড়িতে যায়, নিজের ওই বিষ স্তন পান করায়, আর একটা ছোট ছোট শিশুদের মেরে ফেলছে, এক একটা বাচ্চা বাচ্চা শিশুদের মারছে। এইবারে ওই মা নন্দরানী শিশুকে দোল দিচ্ছে, আর মনের আনন্দে গান গাইছে। হ্যাঁ, সপ্ত দিনের শিশু বলে দোলনা, শিশু দোলে দোলনা, সপ্ত দিনের শিশু আজি দোলে দোলনা, আজি দোলে দোলনা। যশোমতি দোল দেয় আর গান গায়, আর যশোমতি দোল দেয় আর গান গায়, আর যশোমতি দোল দেয় আর গান গায়। কৃষ্ণ দেখি পুতনা ভাবে মনে মনে, কৃষ্ণ দেখি পুতনা ভাবে মনে মনে, কৃষ্ণ দেখি পুতনা ভাবে মনে মনে, কোন প্রাণে বিষ দেব ও চাঁদ বদনে। হরিবল। কোন প্রাণে বিষ দেব ও চাঁদ বদনে, আমি কোন প্রাণে বিষ দেব ও চাঁদ বদনে। পুতনা মনে মনে চিন্তা করছে, সপ্ত দিনের শিশু দোলে দোল নয়, আর যশোমতি দোল দেয় আর গান গায়। মনে দেখবেন বাচ্চা যখন ঘুমায় তখন দোল দেয় আর গান গায় না, মনের আনন্দে দোল দিচ্ছে আর গান করছে। হ্যাঁ, আর এদিকে পুতনা রাক্ষসী এসে চুপি চুপি দেখছে, সর্বনাশ, সপ্ত দিনের শিশু দোলনায় দুলছে। পুতনা ভাবছে আমি কোন প্রাণে আমার এই বিস্তন ওই চাঁদ বদনে দেব। কৃষ্ণ দেখি পুতনা ভাবে মনে মনে কোন প্রাণে বিষ দেব ও চাঁদ বদনে, কিন্তু বিষ তো আমায় দিতে হবে। হ্যাঁ, তাই তিনি কি করেছেন, সুন্দর একটি রমণী সেজে ডাকছে যশোদা, ও যশোদা। যেই যশোদা বলে ডেকেছে, যশোদা চমকে উঠেছে, চমকে উঠে অপলক নয়নে তাকিয়ে আছে রমণীটির দিকে। কে এই রমণী? একে তো কোনোদিন দেখিনি। এই যে এত সুন্দর রমণী, যে তার সঙ্গে কথা বলা তো দূরের কথা, তার রূপ দেখে আর কথা বেরোচ্ছে না। এ কি রূপ দেখছে? রাক্ষসী মায়া জানে, বুঝতে পারলেন তো? এ রাক্ষসী মায়াধারী। তো অবাক হয়ে মা নন্দরানী তাকিয়েছে। হ্যাঁ, বলে যশোদা, শুনেছি তোমার নাকি একটা
সুন্দর পুত্র হয়েছে, দেখি তো তার বদনখানা। হ্যাঁ, তো সুন্দর এত সুন্দর রমণী এসেছে, বললে এই নাও আমার শিশুপুত্র। হ্যাঁ, বলে দাও না আমার একটু কোলে। যখনই কোলে দিয়েছে, কোলে দিয়ে বলছে যশোদা আমার না বড্ড জল তেষ্টা পেয়েছে, আমায় একটু জল দেবে? ও মায়েরা, জল চাইলে না বলবেন, জল চাইলে না করতে হয় না। তা জল চাইছে এত সুন্দরী রমণী, কোনো কিছু প্রশ্ন করার আগেই যখন জলটা চেয়ে বসলো, ছুটতে ছুটতে গিয়ে মা নন্দরানী জল আনতে চলেছে। আর যেই জল আনতে চলেছে তখন ওই ভগবানকে নিয়ে কি করেছে না, ওই বিস্তনটা বের করে যখনই বিস্তন ধরিয়ে দিয়েছে, আর ভগবানকে বলল, ভগবান হাসিয়া শ্রীকৃষ্ণ মুখে দিল স্তন, আর টানে টানে মহাটানে আজ দিল মহাটান। যখনই টান দিয়েছে, এই যে শিরা উপশিরায় যে বিষ ছিল, একদম বিষ টেনে নিংড়ে বের করে নিয়ে আসছেন ভগবান। হ্যাঁ, আর এত জ্বালা এত যন্ত্রণা, পুতনা কি বলছে, ছাড় ছাড় বলিস পুতনা, এই যে ছাড়াতে না পারে, ছাড়ে ছাড়ে বলি পুতনা ছাড়াতে না পারে, ছাড়ে ছাড়ে বলি পুতনা ছাড়াতে না পারে। তখন আপন মরতি পুতনা সে ধরে, আপন মরতি পুতনা ধরে, আপন মরতি পুতনা সে ধরে, মরতি পুতনা সে ধরে। পুতনার যে আপন মূরতি, কোন মূরতি? ওই রাক্ষসী মূরতি, সঙ্গে সঙ্গে একদম বিরাট বড় রাক্ষসী হয়ে দাঁড়িয়েছে। এইটুকু ছোট্ট বালক কিছুতেই স্তনদগ্ধ ধারা ছাড়াতে পারছে না। আর এদিকে হলো কি, স্তনদগ্ধ ধারা ছাড়ানো যায় না। আর এদিকে ভগবান মনে মনে চিন্তা করছে, পুতনাকে যদি এখানে আমি মারি তাহলে অনেক অনেক ব্রজবাসী মারা যাবে, তাহলে ফাঁকা জায়গায় নিয়ে যেতে হবে। এই বলে কি করলেন না, ওই পুতনাকে এমন কামড় দিয়েছে স্তনে, তখন ওই পাগলের মতো ছুটতে ছুটতে বিরাট বড় এক ফাঁকা জায়গায় গিয়ে উপস্থিত। মাকে তো জল আনতে গেছে, আর এইটুকু টাইমের মধ্যে এত কিছু ঘটে গেল। ওই বিরাট জায়গায় গিয়ে, ফাঁকা জায়গায় গিয়ে এমন টানে টানে পঞ্চম টান দিল যে তার দেহ থেকে প্রাণ পাখি বের করে নিল। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। পুতনার দেহটা এমন একটা, পুতনার বদন থেকে এমন একটা বিকট আওয়াজ বেরোলো, সেই আওয়াজ শুনে ব্রজবাসীগণ সব চমকে উঠলো, যেন একটা পাহাড় ভেঙে পড়লো। 30 যোজন জায়গা জুড়ে পুতনার দেহ খানা পড়ে গেল। আর মা নন্দরানী এসে দেখছে কি, গোপাল নাই, আর সেই সুন্দরী রমণীও নাই। আমার গোপাল গেল কোথায়? পাগলিনী পারা হয়ে যখনই গ্লাস, জলের গ্লাস কিন্তু হাত থেকে পড়ে গেছে, গোপাল নাই দেখে তাড়াতাড়ি করে গৃহের বাইরে বেরিয়ে দেখছে গোপাল নাই। গৃহের বাইরে বেরিয়ে গিয়ে দেখছে গোপাল নাই। তারপরে ব্রজবাসীরা গোপাল গোপাল বলে খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে কি, সেই বিরাট বড় ফাঁকা জায়গার মধ্যে পুতনা এক রাক্ষসী শয়নে আছে, আর তার বক্ষের উপরে ছোট গোপাল খেলা করছে। ওরে বাপরে, মায়ের প্রাণ বুঝতেই তো পারছেন, একদম পাগল পাড়া হয়ে কি করলেন না, ওই গোপালকে কোলে তুলে নিয়েছে। গোপালকে কোলে তুলে নিয়ে থুতু নুতু দিচ্ছে। হ্যাঁ, এবার গৃহে নিয়ে এসে রক্ষা কবচ বেঁধে দিল। হ্যাঁ, আর পুতনা কি করলো? পুতনা বললে, হে গোবিন্দ, আমি এতদিন এই রাক্ষসী জনিতে ছিলাম, তোমার কৃপা পেয়ে আমি উদ্ধার পেলাম, তুমি আমায় এইভাবেই কৃপা করো, কৃপা করে তোমার রাঙা চরণে তুমি আমায় আশ্রয় দিও। নিতাই গৌর হরি বল। যখনই পুতনা উদ্ধার হয়ে চলে গেল, আর এদিকে মা নন্দরানী পুতনার বক্ষ থেকে গোপালকে তুলে নিয়ে গোপালের অভিষেক করলেন। অভিষেক করার পরে তারপর গোপালকে রক্ষা কবচ বেঁধে দিলেন। হ্যাঁ।